কাছে যদি একটা ফোন থাকতো না, দেখে দিতাম প্রেম কি করে করতে হয়। তাহলে দিব নাকি একটা ফোন? পুলিশ ধরলে যার মোবাইল তাকে ধরবে। তুমি কি খুনি না ইঞ্জিনিয়ার সেটাই আমি বুঝতে পারিনি। আব্বা, আমাদের একটা পুলিশ আসছে কেন? বাহ, তাই মোবাইলে পাসওয়ার্ড কি আছে ম্যাডাম শুনে? বিশ্বাস করি না, 1 2 3। খুন করে তুই চুড়ি পাখির মতো উড়ে উড়ে বেড়াচ্ছিস? আমি কোনো খুন করিনি স্যার। মোবাইল কিনি গো, মোবাইল ভাঙা চোরা, পানিতে ডুবে থাকা, প্রেমে ধোকা খাওয়া, সমস্ত রকমের মোবাইল নগদ পয়সায় কিনে থাকি। কই দাদারা দিদিরা, মোবাইল আছে নাকি? মোবাইল কিনে থাকি গো, মোবাইল ভাঙা চোরা, স্বামীর লোকানো মোবাইল, প্রেমের গিফট করা মোবাইল, বউয়ের রাগ করে আছাড় মারা মোবাইল। বুঝলি ছোটু, হ্যাঁ আমাদের এইভাবে আর কিছু হবে না, আমাদেরকে নতুন কিছু করতে হবে। ঠিকই বলেছিস রে তো। সমস্ত রকমের মোবাইল স্ক্রিন ভাঙা, ব্যাটারি ফুলে কোল বালিশের মতন হয়ে যাওয়া মোবাইল 900 থেকে 1000 টাকা করে পাবে। ছোটু, হ্যাঁ আইডিয়া। কি আইডিয়া? এই মোবাইলওয়ালার কাছ থেকে আমরা পুরাতন মোবাইল কিনবো। আমরা 2 নম্বরে কাজ করলে আমাদেরকে কেউ ধরতে পারবে না। ঠিক আইডিয়া তো। তুই বস, আমি মোবাইলওয়ালার সাথে দেখা করে আসি। আচ্ছা ঠিক আছে, যা। ওই যেসব মোবাইল ডিম ভাজার মতন গরম হয়ে যায়, সেই সব মোবাইল বিক্রি করে নিজে ঠান্ডা রাখুন এবং পাশের বাড়ির লোকজনকে ঠান্ডা রাখার ব্যবস্থা করে দিন। তুমি এই মোবাইলগুলো কি করো? কি আর করবো, আমার একটা দোকান আছে, এইগুলো সারি সেরে বিক্রি করে। কত টাকা করে লাও? কত আর লিব, যেইগুলো তোমার ভালো দ্রুত চলে সেইগুলো ভালোই দাম দিই, আর যেগুলো কচ্ছপের গতিতে চলে মানে একবারে স্লো চলে সেইগুলো 3-4 হাজার টাকায় পায়। এই আধার কার্ড লাগে নাকি? না, পুরনো মোবাইলের জন্য তো আধার কার্ড লাগে না গো। কেন, তুমি আধার কার্ডের কথা বলছো কেন? না, আমি একটা নিতাম ওই কারণে বলছিলাম। তোমার মুখে মাস্ক কেন ভাই? সেই কথা আর বলো না ভাই, এই যে রিসেন্টলি একটা ভাইরাস আসছে, সেই কারণে আমি আগে থেকেই মাস্ক দিয়ে দিয়েছি, যাতে আমাকে ওই ভাইরাসে না ধরে। আমি ভাই গরিব মানুষ, বাইরে রাজমিস্ত্রি কাজ করে খাই, কিন্তু ভাইরাসে ধরলে আমি তো আর পেট চালাতে পারবো না। এইরকম ভাইরাসের নাম তো আমি কোনোদিন শুনিনি। তুমি নাম শুনোনি? আরে ওই যে ফেসবুকে সবাই লেখালেখি করছে, ওই ভাইরাস গো। হ্যাঁ, হইতেও পারে তোমাদের। এখন দেখো, আমার দোকানে অনেক কটাই মোবাইল আছে, তো যাবে এক সময় গিয়ে দেখবা ভালো কোনটা সেটা লিবা। কোথায় তোমার দোকান? ওই কর্মতীর্থের পাশে। ঠিক আছে, তুমি যাও, আমি তোমার দোকানে যোগাযোগ করে নেবো। হ্যাঁ। ও যেসব মোবাইল ডিম ভাজার মতন গরম হয়ে যায় সেই সব মোবাইল গুলো বিক্রি করে। ও স্বামীর লোকানো মোবাইল, প্রেমিকার গিফট করা মোবাইল, বউয়ের আছাড় মেরে ভেঙে ফেলা মোবাইল, কোল বালিশের মতন ফুলে যাওয়া মোবাইল, সমস্ত রকমের মোবাইল কেনা হয় নগদ পয়সায়। কই দাদারা দিদিরা? দাঁড়াবেন। আরে সালা, এ তো মেয়ে না, মনে হচ্ছে স্বর্গের পরী। আরে ম্যাডাম, আপনি পুরনো মোবাইল বিক্রি করবেন নাকি? হ্যাঁ, করবো তো। তো কি সমস্যা মোবাইলের? সমস্যাটা ঠিক ফোনের না, সমস্যা ছিল ফোনের ভেতরে সেই মানুষটার। মানে? আর বলবেন না, আমি একজনের সাথে প্রেম করতাম, সে কি না আমাকে ব্লক করে অন্য একটা মেয়েকে বিয়ে করে নিল। বাহ, এতক্ষণ আমি বুঝতে পারলাম মোবাইল হ্যাং করেনি, আসলে পুরনো স্মৃতিগুলো হ্যাং করছে। রাইট? ওই আর কি। কই দেন মোবাইলটা দেন। কি ব্যাপার, স্ক্রিন ফাটা কেন? রাগ করে ছুঁড়ে মেরেছিলাম। মোবাইলকে? না 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 না, মোবাইলটাকে না, মারতে তো গেছিলাম ওই ছেলেটাকে। সে রাস্তা থেকে সরে গেল আর রাগ করে দিলাম ফোনটাকে এক আসার, আর ভেঙে গেল। তারপরে ফোনটাও তার ক্যারেক্টার চেঞ্জ করে নিল। তো এই মোবাইলের চার্জ সার্ভিস কেমন দেয়? ওই যে ঠিক প্রেমের মতো, সকালবেলা একদম 100%, তারপরে কিছুক্ষণ বাদ দিয়ে 2%। বাহ, তো এই মোবাইলের পাসওয়ার্ড কি আছে ম্যাডাম শুনে? পাসওয়ার্ড বিশ্বাস করি না, 1 2 3। বাহ, খুব চমৎকার। আর আপনার হাসিটা কিন্তু ফুল এইচডি মাইরি। আর এই যে হাসি দিয়ে কি লাভ, হাসি দিয়েও তো কাউকে ধরে রাখতে পারছি না।
পারবেন পারবেন, অত দুঃখ হয় না, কেউ অবশ্য না এসে আপনার হাতে এসে ঠিক ধরা দেবে। সে দেখা যাবে, আপনি ওইসব কথা বাদ দিন, ফোনটার দাম কত দেবেন সেটা বলুন। এখন পুরনো মোবাইলে তো আর জিএসটি লাগছে না, ওই 800 টাকায় ধরেন। আচ্ছা আচ্ছা, তাই দিন। এই নেন। আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্বামীর লোকানো মোবাইল, প্রেমিকার গিফট করা মোবাইল। ও দাদা, একটা মোবাইল দেখাও তো। কত দামে নেবেন বলেন? ওই 400-500 টাকা দামের দেখাও। 400-500 টাকা দামের এখন মোবাইল আছে বলেন? তাহলে কত টাকা দামের আছে? 4-5 হাজার টাকায় ভালো মোবাইল আছে, আপনাকে আমি দেখাই। মোবাইল হাত থেকে পড়ে গেলে ভেঙে যাবে না তো? এমন কি কাজ করেন যে মোবাইল হাত থেকে পড়ে যাবে? সেরকম কোনো কাজ করে না, ওই পুলিশ দেখলে হাত থেকে মোবাইল পড়ে যায়। তোকে বারবার করে বলেছি আমি, তুই পুলিশ দেখে ভয় করবি না, তোর নার্ভের প্রবলেম আছে, তারপরেও তুই পুলিশ দেখে ভয় করিস। তোমাদের দুজনকে দেখে না আমার একটু সন্দেহ হয়েছে, তার উপরে মাস্ক পরে আছো। আরে আমরা মার্ডার ফাদার করি না। শালা আবার ওভার অ্যাক্টিং করছে। এই যে দেখো, এবার ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, মোবাইলটা নাও, কিন্তু কোনো বিপদে যেন আমাকে না ফেলো। হ্যাঁ আরে না গো ভাই, আমরা ওরকম কোনো লোকই না। কত দিব? ওই তো 4000। 4000, ঠিক আছে, ওই 200 টাকা মতন কম আছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা চল। হ্যালো, হ্যাঁ তেরি, হ্যালো, কে চাচা, নেটওয়ার্ক পাচ্ছে না নাকি? আর কতদিন একই মোবাইল চালাবা, মোবাইলটা বিক্রি করে দাও। ভাইপো হুম। আমার যেমন বয়স হয়েছে, চলতে পারছি না, আমার মোবাইলটার অবস্থাও তাই হয়ে গেছে। ওর জন্যই তো বলছি আমাকে বিক্রি করে দাও, ভালো দাম দেবো। ভাইপো মোবাইলটা আমি বিক্রি করব না, এটা মেরামত করব তাই ভাবছি। এই তো চাচা, তুমি যদি এখন ভিটামিন খাও 1 মাস ভালো থাকবা, তারপরে আবার সেই বুড়ে হয়ে যাবে। তো মোবাইলের হচ্ছে একই কেস, জন্ডিস কেস, বুঝলা না? যত সারাবা আবার খারাপ হয়ে যাবে, তাই বলছি মোবাইলটা বিক্রি করে দাও। বিক্রি করে দিলে আমি কথা বলবো কি করে? আরে বাবা, তোমার আবার গার্লফ্রেন্ড আছে নাকি? আছে ভাইপো, ঠ্যাঙা ভাঙা, আমার মোবাইলের মতন ঠ্যাঙা ভাঙা একটা গার্লফ্রেন্ড আছে। আরে বাবা, তাহলে তো জমে ক্ষীর গো চাচা, তাহলে তোমাকে 500 টাকা আরো ধরে দিচ্ছে, দাও আমাকে। থামো থামো, ব্যাপার হচ্ছে কি, এই আমি কারোর সাথে প্রেম প্রীতি করি, এই কথা জানে কেউ না জানে। তোমার চাচি যদি জেনে যায় তাহলে সংসারে আগুন লেগে দিবে, দেখ, বিরাট ঝামেলা হবে। দেখ, ছাড়ো তো, কি সব কথা বলো তুমি? আমাকে পাগল ভেবেছো নাকি? চাচা ভাইপোর একটা পার্সোনাল সিক্রেট। কি চাচার কাছ থেকে ফোন কিনলি? আরে চাচার বুড়ে বয়সে গার্লফ্রেন্ড আছে জানিস? মোবাইলটা বিক্রি করছিল না, কম কষ্ট মডেল নিলাম। আচ্ছা, প্রেম করার কি কোনো বয়স হয়? আর চাচা যদি তোকে ফোন বিক্রি করে দেয়, চাচা গার্লফ্রেন্ডের সাথে কথা বলবে কি করে? ওর জন্য তো মনে হয় মাঝে মাঝে গলায় দড়ি দিয়ে মরে যায় জানিস? বাবা কেন? কেন আবার? চাচার গার্লফ্রেন্ড আছে, এখনো পর্যন্ত আমার একটা পটলো না জানিস? আচ্ছা, কেউ যদি কানা হয় তার দ্বারা প্রেম কি করে হবে? হ্যাঁ, আমার কাছে যদি একটা ফোন থাকতো না, দেখিয়ে দিতাম প্রেম কি করে করতে হয়। তাহলে দিব নাকি একটা ফোন? হাট, কি সব উল্টো পাল্টা কথা বলে। তুই যদি বলিস তাহলে তোর বাড়ি থেকে দিয়ে আসতে পারে। বস, পুলিশে যদি এসে আমাদেরকে ধরে, আমি কিন্তু বলবো আমরা খুনমুন করিনি, আমরা রাজমিস্ত্রির কাজ করি। পুলিশ তোকে কিভাবে ধরবে? কেন বস, পুলিশ মোবাইল ট্র্যাক করবে, দিয়ে ধরবে। আরে খুন করার পর তো আমরা মোবাইল ফেলে দিয়ে চলে আসবো, পুলিশ ধরলে যার মোবাইল তাকে ধরবে। সত্যি ভাই, তোমার মাথায় যা বুদ্ধি, তুমি যে খুনি না ইঞ্জিনিয়ার আমি সেটাই বুঝতে পারিনি। বুঝলি ছোটু, সব কাজ গায়ের জোর দেখে হয় না, কিছু কিছু কাজে
মাথার বুদ্ধিও খাটাতে হয়। বস আমি তাহলে একটা কাজ করব, ওই লাশের সঙ্গে আমি একটা সেলফি তুলবো, দিয়ে মোবাইলটা ফেলে দিয়ে চলে আসবো। আমার বহুদিনের স্বপ্ন বস, এই স্বপ্নটা তোমাকে পূরণ করতে হবে বস। চালকা না, তাহলে তো পুলিশ তোকে সবচেয়ে আগে ধরবে। কেন বস, ওরা কি করে বুঝতে পারবে? তুই যখন লাশের সাথে ছবিটা তুলে ফেলে দিয়ে আসবি, তখন কি পুলিশ তোর ওই ছবিটা দেখে তোকে চুমু খাবে? সত্যি আমি পাগল বস, আমার এই লাইনে আসাই উচিত হয়নি। পাগল তুলনা রে ছোট্টু, পাগল হচ্ছে আমি, যে তোদের মতন আমি পাগলকে পুষছি। চল, খুন করতে হবে। হ্যাঁ চলো। কেউ মালা কেউ তসবি গলে, তাই নাকি জাত ভিন্ন বলে। দেখি সরুন তো, সবাই একটু সরুন তো। আচ্ছা, এই লাশটাকে মার্ডার করতে তোমরা কেউ দেখেছো? না স্যার, আমরা কেউ দেখিনি। এর পরিচয়টা তোমরা জানো? এর বাড়ি কোথায়? না স্যার, আমরা কিছুই জানি না। শোনো, তোমরা যদি তদন্ত করতে আমাকে সহযোগিতা না করো, তাহলে আমাদের তদন্ত করা সম্ভব হবে না। তাহলে তোমরা নির্ভয়ে আমাকে এই ছেলেটার সম্পর্কে অবশ্যই জানাও। তোমাদের কোনো ভয় নাই, আমি তোমাদের সঙ্গে সঙ্গ দেবো। স্যার, এখানে একটা মোবাইল পড়ে আছে। দেখি মোবাইলটা তোলো। মোবাইলটা ফরেনসিক ল্যাবে পাঠাতে হবে, এখান থেকে কিছু তথ্য পাওয়া যেতে পারে, বুঝতে পেরেছো? তুমি আর একটা কাজ করো, এই লাশটাকে পোস্টমর্টমের ব্যবস্থা করো। ওকে স্যার। আব্বা আব্বা, আমাদের বাড়িতে পুলিশ আসছে কেন? পুলিশ? কি জন্য পুলিশ আসছে আমাদের বাড়ি? আব্বা তুমি এক্ষুনি পালিয়ে যাও, যা হবে আমি দেখে নিচ্ছি। শুন মা, আমি এই বুড়ে বয়সে জেলও খাটতে পারবো না, পুলিশের হাতে মারও খাতে পারবো না। আমি তাহলে পাইলে যাচ্ছি। হ্যাঁ, তুই পুলিশকে যা বলার বলবি। হ্যাঁ ঠিক আছে। কে আছেন বাড়িতে? এদিকে আসেন। বলেন স্যার। এটা কি আফজালের বাড়ি? হ্যাঁ। আফজাল আপনার কে হয়? আমার আব্বা হয়। আপনার আব্বা খুন করেছে? কি? আমার আব্বা খুন করেছে? একটা মুরগি জবাই করতে পারে না, একটা মানুষ মার্ডার করে ফেললো আমার আব্বা। ওই বিলের পাশে আমরা একটা লাশ পেয়েছি, লাশের পাশে একটা মোবাইল ছিল। মোবাইল থেকে তথ্য নিয়ে আপনাদের বাড়ি এসেছি। শেষ মুহূর্তে ওই মোবাইলটা আপনার আব্বা ব্যবহার করেছিল। ওই মোবাইল অনেকদিন আগে খারাপ হয়ে গেছিল, ওই পাড়ায় মাইনুলকে বিক্রি করেছে। আপনি ওদের বাড়ি যান। আমরা কোথায় যাব না যাবো সেটা আমাদের ব্যাপার। শুনুন, আপনার আব্বা যদি বাড়িতে আসে তাহলে থানায় যেতে বলবেন, আর দ্বিতীয়বার যদি আমাকে এই বাড়িতে আসতে হয় তাহলে বুঝতেই পারছেন। ঠিক আছে। এই চলো। এই থাম, এই থাম, থাম বলছে, থাম থাম। এই তৃষা, এই একটা চা দে তো। এই মাইনুল, রুকি মারছিস কেন? এধারে শুনে যা। বলো চাচা। তুই সেদিন পটিয়া পাটিয়া আমার কাছ থেকে মোবাইলটা কিনলি, দিয়ে আমাকে খুনের দায়ে ফাঁসিয়ে দিলি তুই। কোন কথাটা বলছো? কেন মনে নাই? আরে এখন আমাকে পুলিশে তাড়িয়ে বেড়াচ্ছে, আমি বাড়িতেও শুতে পারছি না, লোকের বাড়ি শুয়ে বেড়াচ্ছি। শোনো চাচা, তুমিও খুন করনি, আমিও খুন করিনি গো। তাহলে খুনটা কে করলো?
সেটাই তো ভাবছি কে করলো। চাচা, দুদিন আগে মাস্ক পরে দুটো ছেলে আমার দোকানে এসেছিল, বুঝলা? হ্যাঁ, আমার মনে হয় ওই দুই ছোড়ার মধ্যে যে কোনো একজনের ক্রাইমটা করেছে। আচ্ছা, তুই কি ছেলেগুলোকে চিনিস? ছেলে দুটোকে দেখেছি, কিন্তু বাড়ি কোথায় সেটা তো আর জানি না রে। কিন্তু তোদেরকে বাঁচতে হলে ছেলেগুলোকে খুঁজে বের করতে হবে। আরে তাদের বাড়ি চিনে না, আমি কি করে বার করবো তাদেরকে? মাইনুল, ভদ্র মহিলাটাকে তোমারও যে আমার গার্লফ্রেন্ড আছে এই বয়সে চাচা, আমি একটা ছোট গ্রামে মোবাইল কিনতে গিয়ে পটাইছি। শোন, এখন প্রেম ভালোবাসা করতে গেলে চলবে না, ওই ছেলে দুটাকে যেভাবে হোক খুঁজে বের করতে হবে। তোমাদেরকে কিন্তু অনেক সাবধানে থাকতে হবে, পুলিশ কিন্তু যখন তখন অ্যারেস্ট করতে পারে। মাইনুল, আমার মনে হয় গার্লফ্রেন্ডের বাড়ি যাওয়া হল না, ওই যে পুলিশ আসছে। আচ্ছা এই ছোট বাবু, এই মোবাইলের ছবিটা দেখো তো, একে চিনতে পারছো? হ্যাঁ, আমার দোকান তো মাঝে সাঝেই আসে। এখন একে পাওয়া যাবে না? আশেপাশে খুঁজে পেতে পারেন। আশেপাশে খুঁজলে পাওয়া যাবে, তাই তো? হ্যাঁ। আশেপাশে খুঁজলে পাওয়া যাবে বলছে, চলো দেখি ওইদিকে। এই ওঠ! খুন করে তুই চুরির পাখির মতো উড়ে উড়ে বেড়াচ্ছিস? আমি কোনো খুন করিনি স্যার। প্রত্যেক অপরাধীরাই একটা কথাই বলে, থানায় নিয়ে গিয়ে যখন ডান্ডা দেবো তখন সব কথাগুলো গল গল করে বেরিয়ে আসবে। স্যার বিশ্বাস করেন, আমি গরিব মানুষ, মোবাইল বিক্রি করে আমার সংসার চলে। আমি তাকে চিনি না, সে আমার দোকানে এসেছিল মোবাইল কিনতে, আমি তাকে মোবাইল বিক্রি করেছি কাস্টমারের মতো। চল থানায়, যতদিন না আসল অপরাধীকে ধরতে পারছি তোকে হাজতে বাস করবো, বুঝেছিস? চল। স্যার বিশ্বাস করেন, আমি কিছু করিনি স্যার। স্যার যা বলে থানায় গিয়ে বলবি, চল। তুই মোবাইল কাকে বিক্রি করেছিস বল, তার সঙ্গে তোর সম্পর্ক কি ছিল বল। স্যার বিশ্বাস করেন, আমি কিছু জানি না, আমি কাউকে মোবাইল বিক্রি করিনি। তুই তাকে চিনিস নি, তার সাথে মোবাইল বিক্রি করলি কেন বল? বল, বল, বল। স্যার প্রত্যেকদিন আমার দোকানে নতুন নতুন কাস্টমার আসে, অতগুলো কাস্টমারের মধ্যে আমি কার মুখ মনে রাখবো বল? আমার কাছে পাক্কা খবর আছে, তুই পুরানো মোবাইল কিনিস, তার সঙ্গে চাইনা বোর্ডও কিনিস, সেগুলো চীন দেশে বিক্রি করিস। বল। স্যার, আমি মাইনুলের সাথে দেখা করতে চাই। আপনি কে? আমি ওর পরিচিত। পরিচিত না প্রেমিকা? দেখুন, থানায় এফআইআর হয়, কোনো প্রেম ভালোবাসা হয় না। তাহলে কি স্যার আমি ওর সাথে একটু দেখা করতে পারবো না? ভিতরে আওয়াজ শুনতে পাচ্ছেন? দুমদুম করে মাছ দিচ্ছে। যান গিয়ে দেখে আসেন। শোন, তোর জন্য একটা নির্দোষ ছেলে মারা গেছে, যতক্ষণ না সত্যি কথা বলবি এই টানটা চলতেই থাকবে। বল, তুই এই কাজটা কতদিন ধরে করছিস বল? স্টপ স্টপ, একদম ওর গায়ে হাত দিবেন না। স্যার, এ বড় ক্রিমিনাল স্যার। ক্রিমিনাল আপনিও তো। কি বলছেন স্যার? আপনার লজ্জা লাগে না সরকারি কর্মচারী হয়ে আরেকটা ছেলেকে খুন করতে? স্যার, আমি কখন খুন করলাম? মোবাইল ট্যাগ করে আমরা জানতে পেরেছি ওই মোবাইলটা ছিল আপনার, এবং যে ছেলেটা খুন হয়েছিল তার মোবাইলের লাস্ট কল ছিল আপনার। হ্যাঁ স্যার, আমার একটা মোবাইল দুর্বল হয়ে গেছিল, আমাদের বাড়ি কাজের মাসে ছিল, ওকে আমি ফোনটা দিয়েছিলাম। স্যার, ওই কাজের মাসিটা আমাকে মোবাইলটা বিক্রি করতে চপমুড়ি খেয়েছে, তাই তো স্যার? একদম তুই কথা বলবি না। থামেন থামেন, গায়ে হাত দিবেন না। স্যার, আপনি আর আমি এখন ভাইরা ভাই, দুজনেই এখন আসামি। এবার জেলে গিয়ে দুজনে মিলে সেলফি তুলবো, হবে স্যার? আচ্ছা, আপনি কে? আমি মাইনুলের পরিচিত। আপনি আমার সঙ্গে আসুন, অফিসার আপনিও আসুন।
তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে পুলিশ অফিসার তিনি নিজে আসামি হওয়ার পরও কিন্তু ডিউটি করে চলেছেন, আর ওদিকে মাইনুল কিন্তু হেজত খেটে মরছে। তো আসুন স্যারের সঙ্গে আমরা কিছু কথা বলি। স্যার বলছিলাম, মাইনুল তো ছিল একজন সাধারণ মানুষ যে পেটের দায়ে মোবাইল কেনা বেচা করে, তো আপনি একজন পুলিশ অফিসার হওয়ার পর আপনার কি এমন অভাব আসলো যে আপনি নিজের মোবাইলটা বিক্রি করে দিলেন? কি সব ফালতু কথা বলছো? আমি কেন মোবাইল বিক্রি করতে যাব? মোবাইলটা আমি আমাদের কাজের মাসিকে দিয়েছিলাম, মোবাইলটা দুর্বল হয়েছিল সেই জন্য। তাহলে স্যার খুনটা আপনি করেছিলেন না খুনটা কাজের মাসি করেছিল? আরে ভাই, আমি কেন খুন করতে যাব? তো দর্শক আপনাদের উদ্দেশ্যে বলছি, পুলিশ অফিসার কিন্তু খুন করেনি, খুনটা করেছিল কাজের মাসি। এই তুই জাতা মাতা কথা বলছিস কেন? আপনি তো এখনো বললেন আপনি খুন করেননি, এছাড়া আপনার ফোনে লাস্ট কল সেটাও তো আপনার ফোন থেকে আসছে, তাহলে তো এখানে বোঝা যাচ্ছে আপনি কাজের মাসিকে দিয়ে খুন করেছেন, তাই তো? এই কি সব ফালতু কথা বলছো? কাজের মাসি না আমার মোবাইলটা মাইনুলকে বিক্রি করেছিল, সে কিসের জন্য খুন করতে যাবে? মাইনুল তো পেটের দায়ে মোবাইল কিনা বেচা করে, সেই কারণে আপনি ওকে মোবাইলটা কিনেছিল বলে ধরে রাখলেন। এখানে কিন্তু আমাদের কাছে প্রমাণস্বরূপ জানা যাচ্ছে আপনার ফোনে লাস্ট কল এসেছিল, তাহলে তো জেলে আপনারও থাকা উচিত। দেখো, তুমি ভুলভাল নিউজ ছড়ার চেষ্টা করো না, নিউজ গোটা ভারতবর্ষ দেখবে। এমনিতে আমার পিছনে সিবিআই লেখা আছে, আমার চাকরি বরখাস্ত হয়ে যেতে পারে। আর তোমাকে বলছি, মাইনুলকে হাজতে ভরে রেখেছি অরিজিনাল তথ্য বের করার জন্য। আমরা প্রকৃত অপরাধীকে ধরবো, তারপর ওকে ছেড়ে দেবো, বুঝতে পেরেছো? এই চলো চলো, এবার চলো চলো তো। দেখতে পাচ্ছেন দর্শক, পুলিশ অফিসার কিন্তু নিজে দোষী হওয়ার পর এখানে ডিউটি করছেন, এমনকি সে তার দোষটা কিন্তু আমাদের সামনে প্রকাশ করছে না। আপনি তো এখনই বললেন আপনি খুন করেননি। ছোটু, শালা খেল জমে গেছে। খুন করলাম আমরা, আর মার খাচ্ছে যারা মোবাইল বিক্রি করেছে তারা। বস, তোমাকে একটা চুমু খাবো। কেন? তুমি নাকি ইঞ্জিনিয়ার না ক্রিমিনাল আমি সেটাই বুঝতে পারি না। আমার মনে হয় তুমি সত্যিই ইঞ্জিনিয়ার। না ছোটু, তবু আমাদেরকে সাবধানে থাকতে হবে। শালা পুলিশের হাত না বিশাল বিশাল লম্বা। বস, পুলিশে যদি আমাদেরকে ধরতে আসে না, আমি কিন্তু পানির তলে লুকিয়ে থাকবো। এই শালা, তোকে আমি বারবার করে বলেছি তুই নার্ভের ডাক্তার দেখা, নার্ভের ডাক্তার দেখা, তোর মাথার সমস্যা আছে। তাহলে জেলে তো খুব ভালো মন্দ খেলে আমাকে ছাড়া। আর ভালো মন্দ জেলের ভাত তো আর খাসিনি। যাস একদিন জেলে গিয়ে ঘুরে আসিস, তাহলে দেখতে পাবে। আমার যাওয়ার কি দরকার বল? তোর দরকার পড়েছিল, গিয়েছিলি ঘুরতে। এ শোন 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 শোন, তুই প্লিজ এরকম আর করিস না, আমি তোকে দ্বিতীয়বার জেলে আর দেখতে পারবো না, প্লিজ করিস না এরকম। মোবাইল শুধু প্রয়োজন বা বিনোদনের জন্য নয়, একটু অসাধারণতার জন্য মানুষের জীবন বিপন্ন হতে পারে। পুরনো মোবাইল কেনার পরে বিভিন্ন জায়গায় খুনও রাজধানী হয়েছে। বিভিন্ন তদন্তের সূত্রে জানা গিয়েছে একটি পুরনো মোবাইল আপনার কোটি টাকার জীবন বিপন্ন করতে পারে। পুরনো মোবাইল কেনা বেচা আপনার সিদ্ধান্তের ব্যাপার। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।